তবু একটা সৌন্দর্য বিষয় আছে। আচ্ছা, এখন পিএইচডি টু এইচটিএমএল এতদিন আমরা কি করছি, আমাদের নিজস্ব চিন্তাধারা থেকে এইভাবে করব, এইভাবে এই পাশে ইমেজ নেব, এইভাবে এ করব, প্লট রাইট করব, এই করছি। মানে আমাদের নিজস্ব কাঠামো অনুযায়ী কাজ করছি, কিন্তু এখন কিন্তু আর নিজস্ব কাঠামো অনুযায়ী কাজ করা যাবে না। তো আমাদের তো নিজস্ব কাঠামো করে সব ওয়েবসাইট করব না, আমাদের একটা লেআউট থাকবে ওয়েবসাইটের। সেই লেআউটের মধ্যে থাকবে হলো একটা লোগো থাকবে, মেনু থাকবে। আমরা তো অলরেডি মেনু করা শিখছি, ওকে। কিন্তু এখানে আমাদের কি কি নতুন আছে দেখতে হবে। যে এই যে টেক্সট, আমি কেন টেক্সট উপরে নেওয়া শিখেছি, একটা কন্টেন্টের উপরে কেন টেক্সট নেওয়া শিখেছি, কারণ আমাদের পরবর্তী কাজে এইগুলা লাগবে। যেমন এই যে আমাদের টেক্সট গুলা কিন্তু ইমেজের উপরে অলরেডি আমাদের আছে। তো এই ইমেজের উপরে যদি এখন আমি টেক্সট নেওয়া যদি দেখাই, তাহলে তোমাদের যেটা হবে যে ক্লিয়ার হবে যে আসলে এইভাবে কাজগুলো হচ্ছে, কারণ এর আগেই আমি পজিশনের অ্যাবসলিউট রিলেটিভ গুলা দেখাইছি কিভাবে করতে হবে। আবার এরকম হবে, এখানে ক্লিক করলে স্লাইডারটা চেঞ্জ হবে, এখানে ক্লিক করলে স্লাইডারটা এই পাশে আসবে, এখানে ক্লিক করলে এই পাশে যাবে। কেমন? আচ্ছা, এইখানে আবার কি আছে, একটা ফন্ট আছে, এটা কিন্তু ইমেজ না। হ্যাঁ, আমরা কিন্তু এই যেরকম সার্কেল করা শিখি না, এগুলা একদম সোজা কাজ, সমস্যা নাই। যে এখানে আইকন নেওয়া শিখবো আমরা। যেমন আমরা ফন্ট কি করছি, ডাউনলোড করে ফন্ট, এই যে এইগুলা ফন্ট স্টাইল করছি, কিন্তু এইটাও একটা ফন্ট আমাদের, কিন্তু এটা আইকন ফন্ট। হ্যাঁ, আইকন ফন্ট যেটা, এটা হলো আমাদের সম্ভবত ফন্ট অসমের ফন্ট। সেটা আমরা কিভাবে ইউজ করতে হয় সেগুলো দেখবো। আবার আমরা এই যে এইখানে যেটা আছে, এই যে এইটার মধ্যে যে ইমেজ এক লাইনে কিভাবে নিতে হয় তাও আমরা শিখছি। মানে 3টা ইমেজ কিভাবে নিতে হয় সেটাও আমরা শিখছি। এই যে ইমেজের মাঝখানে ফাঁকা আছে, সেই ফাঁকা কিভাবে নিতে হয় সেটা কিন্তু আমরা শিখি নাই। তো এইখানে আমরা এটা শিখবো। আচ্ছা, দেন এই যে এখানে একটা ইমেজ থাকবে, এখানে ফটোশপের মধ্যে পিএইচডি এর মধ্যে ইমেজ নাই, আমরা যে কোনো একটা ইমেজ নিয়ে সেটার মধ্যে আমরা ইমেজ ইউজ করব। এখানে আবার টেক্সট আছে, এখানে আবার এগুলা কিন্তু পজিশনিং করা লাগবে না। এগুলো নরমালি একটা ইমেজ থাকবে, এখানে একটা টাইটেল থাকবে, এখানে প্যারাগ্রাফ থাকবে, এরকম। দেন এখানে হলো এটাকে বলা হয় যে, জানেন এটা কি, প্রাইজিং টেবিল। প্রাইজিং টেবিল, এগুলাকে প্রাইজিং টেবিল করে ইউএলএলআই করে স্টাইল করব। আমরা ইউএলএলআই করে মেনু করছি, এখন ইউএলএলআই করে প্রাইজিং টেবিল করব। আচ্ছা, না, যে কোনো ওয়েতে আপনি করতে পারেন, তবে ইউএলএলআই করাটাই হলো বেস্ট। ইউএলএলআই দিয়ে করলেই হবে বেস্ট। আমরা এটা ইউএলএলআই দিয়েই করব। না, এখানে ডাটাবেজের কোনো কাজ থাকবে না, এটা তো আমাদের এইচটিএমএল এর মধ্যে তো ডাটাবেজের না, এটা থাকবে না। এটার মধ্যে থাকবে কিরকম, জাস্ট এটা একটা একটা টেক্সট থাকবে, ডেমো টেক্সট থাকবে যে আপনার এটার এত প্রাইস এত প্রাইস। এখানে জাস্ট ক্লিক করলে একটা লিংকে চলে যাবে। এখানে বাই নাও যখন আমি ক্লিক করব তখন একটা লিংকে চলে যাবে, যদি আমার একটা লিংক থাকে। আচ্ছা, এখানে কি হোয়াট ক্লায়েন্ট সে, এটার মনে হয় টেস্টিমোনিয়াল বলা হয় এটাকে। যে ক্লায়েন্ট কি বলছে, রিপোর্ট কি দিছে, ক্লায়েন্টের রিভিউটা কি, হ্যাঁ ফিডব্যাকটা কি, সেটা হলো ক্লায়েন্টের সে। এখানে যখন আমি ক্লিক করব তখন এটাও কি চেঞ্জ হবে, এটা আমাদের কি করতে হবে, যে যে কেউ ইউজ করে কাজ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে আবার কি আছে, কন্টাক্ট আস। কন্টাক্ট আছে ফর্ম। আমরা যখন ফর্ম ট্যাগ শিখছিলাম তখন কি হয়েছিল, যে বিভিন্ন ধরনের এলিমেন্ট ছিল না যে ফর্ম ইউজ করার জন্য। আচ্ছা, এই জায়গায় এখানে আবার ফন্ট আছে, যে ফেসবুকের আইকন, টুইটার, গুগল প্লাস, এগুলো আইকন আছে। সুতরাং এগুলো সম্পূর্ণ আমরা কি বুটস্ট্র্যাপ ইউজ করবো না, যদিও এটা বুটস্ট্র্যাপ লেআউটে করা আছে, কিন্তু বুটস্ট্র্যাপে করবো না আমরা। কারণ দেখেন এই যে এই জায়গার মধ্যে কি আছে, যে 1170, তার মানে এটা বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কে করা। কিন্তু এখন যদি আমরা বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কে করি, বুটস্ট্র্যাপে যদি করতে চাই, তাহলে এই যে এইখানে এইভাবে করা আছে, এখানে এটা এইভাবে করা আছে, এক লাইনে সরে আছে। আমাদের একটা ক্লাস ইউজ করলে অটোমেটিক এক লাইনে সরে আসবে, কিন্তু আমরা ক্লাস ইউজ করলে সরে আসতেছে, তাহলে আমাদের মূল জিনিসটা জানা হচ্ছে না আসলে এটা কিভাবে যাচ্ছে এক লাইনে। সেটা আমরা প্রথমে বুটস্ট্র্যাপ ছাড়া করব। মানে আপনারা যে কাজগুলো করতেন সেগুলো তো জানেন বিদায়, কিন্তু আরো জিনিসগুলো ক্লিয়ার থাকতে হবে। আপনাদের যে কাজগুলো দেখছি সেই কাজের মধ্যে অনেক ভুল আছে, যদিও আপনারা করছেন। এখন জিনিসটাকে একুরেট ভাবে করা শিখতে হবে। মানে আপনারা জানেন, কিন্তু যে জিনিসটাকে একভাবে করলে ওইটা হয়, কিন্তু এইভাবে হবে না। একুরেট ভাবে করা শেখা লাগবে। ডিপ গুলার স্টাইলিং কিভাবে হতে হবে, ডিপ এর মধ্যে কন্টেন্ট কিভাবে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক ইউজ করলে যে আমরা সবকিছু বুটস্ট্র্যাপ দিয়ে করে ফেলতে পারবো এটা না। কিন্তু আমরা যদি র কোডিং যদি না জানি, তাহলে আমাদের সামনে অনেক বড় বিপদ হতে পারে। এই জন্য আমরা প্রথমে র কোডিং করে করব, তারপর আমরা এইটাকে অথবা আরেকটাকে আমরা বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কে কিভাবে করতে হয় সেগুলোকে আমরা করব। যেমন এই যে এখানে আমাদের কি আছে, যে এই যে এখানে একটা ই আছে, একটা একই ডিজাইন, তাহলে আমাদের একটা ক্লাস থাকবে বুটস্ট্র্যাপের মধ্যে। দেখ, বুটস্ট্র্যাপের আলোচনা আমরা বাদ, এখন আমরা এখানে এটাকে জাস্ট এইচটিএমএল এ কনভার্ট করব। তো এইচটিএমএল এ কনভার্ট করার জন্য এইচটিএমএল এর বিভিন্ন আছে। এতদিন আমরা কি করছি, জাস্ট এইচটিএমএল এর ভিতরে হেড লিখছি, হেড লিখে সেটার ভিতরে কি লিখছি, যে করা লাগবে, যে কি বলে এটাকে, সিএসএস কল করছি। কিন্তু যে কোরি কোনো কিছুই আমরা এখন পর্যন্ত করি নাই, কিন্তু এটার মধ্যে আমাদের যে কোরি গুলা কল করা লাগবে।
তো এটা আমরা এরকম ভাবে করব যে যখন আমাদের jQuery কল করা লাগবে তখন আমাদের jQuery কল করব, যখন আমাদের তারপর যখন বুটস্ট্র্যাপে করব তখন আমরা একটা মূল ফ্রেমওয়ার্কের মধ্যে jQuery কল করা থাকবে, সবকিছু অ্যাক্টিভেশন করা থাকবে, সেটার মধ্যে আমাদের কাজ শুরু করব। এখন আমরা টোটাল ফ্রেশ, এখন আমরা নতুন একটা নিব ক্লাস, এটা হলো কি phd to html, এটা ক্লাস 1 দিয়ে আবার নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেজ HTML। এখন আমাদের মানে আরেকটু প্রেসার আসবে। এখন যদি আমরা বাসায় যাই বলি যে প্র্যাকটিস করি নাই কিছু না, তাহলে কিন্তু হবে না। এখন কিন্তু আমাদের মূল কাজে চলে আসছে। এতদিন হলো আমাদের কি মানে স্ট্রাকচারটা কিরকম হবে ওয়েবসাইট, সেই স্ট্রাকচার ওই কোডিং অনুযায়ী আমরা এখন আগাবো সামনের দিকে। ওকে, এখন এখানে আমাদের কি আছে, আমরা বলছিলাম কি যে প্রত্যেকটা ওয়েবসাইটের, হ্যাঁ ফটোশপটা আমি দেখাই দিব কিভাবে করতে হয়, সমস্যা নেই। একটা ফটোশপ থেকে কিভাবে ইমেজ নিতে হয়, কিভাবে করতে হয়, সেটা আমি আজকেই বলে দিব, সমস্যা নাই। একটা ওয়েবসাইটের মধ্যে আমি বলছিলাম যে কি কি এলিমেন্ট থাকে, যে একটা থাকে হলো হেডার, আরেকটা থাকে কন্টেন্ট, আরেকটা থাকে কি ফুটার। এটা হলো আমাদের ফুটার, আর এইটা হলো আমাদের কি হেডার, মানে মেনু পর্যন্ত যা থাকবে সেটা হলো আমাদের কি হেডার, আর হেডারের আর ফুটারের মাঝখানে যা থাকবে সেটা আমাদের কি মেইন কন্টেন্ট। ওকে ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ ফটোশপ থেকে আমি এটা ওপেন করতেছি। আর যার যার ফটোশপ নেই তার ফটোশপ ইনস্টল করা লাগবে। এখন ফটোশপ যদি ইনস্টল করা না থাকে, আমার তো এই ইমেজটা তো আমি ওপেন করতে পারবো না, পিএইচডিটা আমি ওপেন করতে পারবো না। তো ওপেন না করলে কাজও করতে পারবো না। তাহলে আমার প্রত্যেকটা পিসি কে আমাদের কি করতে হবে, ওইরকম ভাবে ওয়ার্ক স্টেশনটা ক্লিয়ার থাকতে হবে, যে আমার সবকিছু সেটআপ থাকা লাগবে, ফটোশপ থাকা লাগবে, আমার এই যে এইটা টু এই টুলটা থাকা লাগবে বিভিন্ন কালার নেওয়ার জন্য। আমি এখন এই কালারটা নিতে যাচ্ছি, এখানে কালার এইভাবে নিয়ে নিব। আসে না না, এই পিএইচডি দিয়ে কালার আসে না। কন্ট্রোল অল্টার সি দিতে হবে, কন্ট্রোল অল্টার সি, কন্ট্রোল অল্টার একসাথে প্রেস থাকতে হবে। আমি একবার দিলাম কন্ট্রোল, একবার দিলাম অল্টার, একবার দিলাম সি, তাহলে কিন্তু হবে না। কন্ট্রোল অল্টার সি একসাথে প্রেস করতে হবে, তারপর কন্ট্রোল বি দিলে পেস্ট করে হয়ে যাবে, শেষ। যেমন আমি এটা, হ্যাঁ তারপর একটা হ্যাশ দিতে হবে অবশ্যই, কালার কোডের আগে একটা হ্যাশ দিতে হবে, হ্যাশ না দিলে কিন্তু পাবে না। ওকে, তাহলে প্রত্যেকটা ওয়েবসাইট শুরু করার আগে কি করতে হয়, যে দেখতে হয় যে তার ফন্টটা কি আছে, প্রথমে তার ফন্ট ডিক্লারেশন করতে হয়। তা আমরা একটা কাজ করি যে এখানে যেহেতু শুরু করতেছি, যে এখানে যেটা করব যে ইনডেক্স ডট এচটিএমএল, মানে আমরা কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করব না, ফ্রেমওয়ার্ক ছাড়াই এখন টোটালি একটা র কোডিং করে করবো। কোনো ফ্রেমওয়ার্ক নেই এখন, মনে করেন কোনো ফ্রেমওয়ার্ক নেই, যা আগে যেভাবে মানুষ কাজ করতো ফ্রেমওয়ার্ক ছাড়া ওইভাবে। আচ্ছা, এখানে আরেকটা লিখবো কি, যে সিএসএস এর জন্য একটা সিএসএস ফোল্ডার নিব, আর ফন্টের জন্য একটা কি নিব, ফন্টের ফোল্ডার নিব, তাই না? ওকে, আর এখানে আরেকটা কি লাগবে আমাদের, স্টাইল বলতে হবে। তার মানে কি মনে নাই আপনাদের, বলতে হবে যে এখানে কি লাগবে, স্টাইল ডট সিএসএস। আচ্ছা, এখন আমাদের এইখানে যাই যে এখানে কি কি আছে, একদম ফাঁকা আমাদের, এটা এখন তো কিছুই নেই। আচ্ছা, আমি এখন যেটা ইউজ করি যে জেন কোডিং, এই যে জেন কোডিং হচ্ছে একটা প্লাগইন, সেই প্লাগইন দিয়ে যেটা হয়, আমি যদি এখন এইভাবে লিখি তাহলে আমার কি টাইম নষ্ট হবে না? প্রতিবার যদি এইভাবে লিখি HTML, তাহলে কি আলটিমেটলি আমার টাইম নষ্ট হচ্ছে। কিন্তু আমি যদি এটাকে এইভাবে না লিখে আমি যেটা যদি বলি যে HTML5 লিখলে অটোমেটিক কন্ট্রোল ই দিলে আমার এটা রেডি হয়ে যাচ্ছে অটো। হ্যাঁ কন্ট্রোল ই, কিন্তু তোমাদের দিলে আসবে না, তোমাদের তো এটা ইনস্টল করা নেই। হ্যাঁ, তবে আমার কাছে যেটা আমি রেফার করি এখন এইটা না, যখন আমরা বুটস্ট্র্যাপ ইউজ করব তখন থেকে যেটা করতে হবে যে আমাদের করতে হবে, যখন আমরা বুটস্ট্র্যাপ মানে একটা ফ্রেমওয়ার্ক ইউজ করব তখন থেকে যেন আমাদের শর্টকাট ওয়েতে কাজ করি। যতক্ষণ পর্যন্ত আমরা কোনো ফ্রেমওয়ার্কে না যাচ্ছি ততক্ষণ পর্যন্ত কোনো শর্টকাট নাই, কেমন? আচ্ছা, এটা তো আমরা ইউজ করে জানি, এতটুকু তো আমাদের কোডিং জানি, কিভাবে হেডিং শুরু করতে হয়, কিভাবে HTML ট্যাগ শুরু করতে হয়। ওকে, এখন এইখানে আমাদের থাকতে হবে কি, যে পিএইচডি নাম কি আমাদের, পেজ নাম হলো অথর, তাহলে AUTHOR, অথর 1। ওকে, আচ্ছা, অথর প্লাস 1। ওকে, এখন এটার মধ্যে আমাদের অবশ্যই যেটা করতে হবে লিঙ্ক। ও আচ্ছা আচ্ছা, এই যে এটা মেটা ক্যারেক্টার সেট, হ্যাঁ হ্যাঁ ক্যারেক্টার সেট, ক্যারেক্টার মানে কি একটা লেখা,
যে কোনো ল্যাঙ্গুয়েজকে সাপোর্ট দেওয়ার জন্য আমার এখানে চাইনিজ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা এই যেটা, আচ্ছা এটা আমি একটু বলি যে এটার মধ্যে কি কি আছে। ডক টাইপ এইচটিএমএল, ডক টাইপ এইচটিএমএল এটা কি টাইপের কোডিং হচ্ছে আমাদের এইচটিএমএল এর, এইচটিএমএল এর ডক টাইপ। ডকুমেন্ট টাইপ, ডক টাইপ মানে কি, ডকুমেন্টের টাইপটা কি হচ্ছে। যখন আমাদের আবার যে কোয়েরি লিখবো তখন কিন্তু আবার লিখতে হবে কি ডকুমেন্ট রেডি ফাংশন, মানে আমাদের এখানে ফাংশন লিখা লাগবে। হ্যাঁ হ্যাঁ HTML5 এর এটা। হ্যাঁ এখন এটা হলো আমাদের ডক টাইপ HTML, এই ডক টাইপ HTML হলো ডকুমেন্ট টাইপ HTML। এখন এটা আমাদের কি টাইপের কোডিং হচ্ছে HTML টাইপের, এই জন্য আমাদের এটা থাকতে হবে কেমন। এখন এইটা হলো ল্যাঙ্গুয়েজ হলো EN US, এটা মানে কি ল্যাঙ্গুয়েজ আমরা ইংলিশ ইউজ করতেছি, এই জন্য আমাদের এটা EN, আর ইউএস তো ইংলিশ তাই না। হ্যাঁ এইটা। তারপর হেডের ভিতরে আমাদের কি থাকতে হবে, মেটা, মেটা মানে কি ক্যারেক্টার, ক্যারেক্টারের ভিতরে আমাদের কি কি থাকবে, বাংলা ইউজ করতে পারি, হিন্দি ইউজ করতে পারি, যেই যেই টেক্সট ইউজ করতে পারি সেটা শো করার জন্য মেটা ক্যারেক্টার সেট ইউজ করতে হবে। আচ্ছা আর এটার ভিতর টাইটেল না দিলে কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের যখন আমরা ফ্রেমওয়ার্ক ইউজ করবো তখন আমাদের এটা লাগবে, এটা না ইউজ করলে কোনো সমস্যা নেই। আমরা তো ইংলিশ ইউজ করতেছি, এখন তো আমরা বাংলা দিয়ে ওয়েবসাইট করা শিখবো না তাই না, ইংলিশ দিয়েই শিখবো, এটা না থাকলে কোনো সমস্যা নেই, আর থাকলেও কোনো সমস্যা নেই কেমন। ওকে। আর এইখানে কি থাকতে হবে, স্টাইল ডট সিএসএস, তাহলে স্টাইল লিঙ্ক, লিঙ্ক এটা দিতে হবে style ডট সিএসএস। তবে আমি এটা এইভাবে করতেছি, আপনারাও কিন্তু এটা এইভাবে করবেন না। হ্যাঁ যেটা করবেন আমি যেটা বলি এটা শোনার চেষ্টা করবেন, কারণ আপনারা দেখেন যদি এখন শর্টকাট ওয়েতে যদি যান তাহলে নিজেদের ক্ষতি নিজে করবেন। আমি এখন শর্টকাট ওয়েতে যেতে পারি, যেতে পারি কেন, আমি এখন শিখে ফেলছি, আমার এটা করা লাগবে, কিন্তু আমি যদি এখন শর্টকাট ওয়েতে না যাই তাহলে আপনাদের অনেক টাইম লাগবে। আমি একবার ডিপ লিখবো, একবার এটা লিখবো, আবার এটা ডিপ লিখে শেষ করবো, শুরু করব। কিন্তু আপনারা যেটা করবেন, শুরু করবেন শেষ করবেন, সেটার মধ্যে ক্লাসের নাম দিবেন, এইভাবে শুরু। যখন আমি ফ্রেমওয়ার্ক শুরু করব তখন একবারে কিভাবে জিন কোডিং ইউজ করতে হয়, মানে আমি সময় যখন শুরু হবে তখন আমি এগুলো দেখাই দিব যে কি কি লাগবে না লাগবে কেমন। ওকে। স্টাইল ডট সিএসএস আমাদের যেহেতু সিএসএস ফোল্ডারের ভিতর না, সেহেতু কি হবে, এটা বাইরে থাকবে। যদি এই সিএসএস টা আমাদের সিএসএস ফোল্ডারের ভিতরে হতো, আমাদের অনেকগুলো সিএসএস কল করা লাগতে পারে। যেমন ফন্ট আসামের জন্য ফন্টের সিএসএস লাগতে পারে, সেটা আমাদের কোথায় কল করব, এখানে। আমাদের সব সিএসএস এই জায়গায় কল করা যাবে না আমাদের। ও একটা ইমেজের জন্য নিতে হবে, ইমেজ। ওকে। আচ্ছা এখানে এইটার ভিতরে আমাদের কি হবে, এখন সমস্ত কাজ হবে বডির ভিতরে। আচ্ছা এখন দেখি যে এখানে আমাদের কি কি আছে, কি কি ফন্ট আছে। তো এখানে যদি আমরা একটু বড় করে কন্ট্রোল প্লাস দিলেই বড় হবে। তো এই যে আমাদের টেক্সট টি, এটাতে ধরে এখানে যদি আমি ক্লিক করি তাহলে কি ওপেন সেন্স, তাই না, গুগল ফন্টে সেটা আমাদের অলরেডি আছে। এখানে আমরা ক্লিক করি দেখি যে ওপেন সেন্স সেমি বোল্ড, সেমি বোল্ড মানে হলো 600, যেটা আমি গত ক্লাসে বলছিলাম 700 মানে হচ্ছে বোল্ড, সেমি বোল্ড হলো 600, আর মিডিয়াম হলো কত 500, আর নরমাল হলো 400। এইগুলা এখানে ধরি ওপেন সেন্স, মানে আমরা দেখতেছি যে আসলে এটার মধ্যে কি কি ফন্ট ইউজ করছে, একের অধিক ফন্ট ইউজ করছে কিনা। ওপেন সেন্স, ওপেন সেন্স তার মানে বোঝা যাচ্ছে কি যে এটার মধ্যে আমাদের একটা ফন্ট ইউজ করেছে ওপেন সেন্স। তাহলে এখন আমরা ওপেন সেন্স ফন্টটা প্রথমেই কল করব। প্রথমে যদি কল করতে চাই তাহলে মজিলা ফায়ারফক্সে ঢুকে তাহলে যেটা বলো গুগল ফন্টস, যদিও এই যে এই জিনিসগুলো আমার বুকমার্ক করা আছে, বারবার গুগল সার্চ করে যেন না লেখা লাগে এই জন্য এই যে এখানে সবকিছু আমার বুকমার্ক, বুটস্ট্র্যাপ ফন্ট সাম মানে যা যা লাগে আমার HTML CSS করার জন্য সবকিছু এখানে লাইব্রেরি গুলো কল করা আছে। ঠিক আছে, এরকম করে আপনাদেরকে করে রাখতে হবে। গুগল ফন্ট, গুগল ফন্টে আসলাম, প্রথমে আমাদের কি আছে ওপেন সেন্স, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব কাস্টমাইজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা জানলেই হবে আপাতত। হ্যাঁ এখন আমাদের কি কি লাগবে, নরমাল লাগবে, সেমি বোল্ড লাগবে, আর হলো বোল্ড লাগবে, তাই না। ওকে, এইগুলো নিলে আমাদের এনাফ, কারণ এই তিনটাই তো আমাদের ছিল, সেমি বোল্ড, নরমাল আর বোল্ড। তাহলে আমাদের ইমেজে যাব, আবার ইমেজে গিয়ে এটা কপি করব, কপি করবো, এটা কোথায় রাখবো, এই যে এখানে রেখে দেবো। না এটা দিয়ে প্রথমে দেখবো হলো আমরা গুগল ফন্টে আছে কিনা, গুগল ফন্টে যদি না পাই দেন আমরা ডাউনলোড করে দেব। সেকেন্ড চয়েস হলো ডাউনলোড। গুগল ফন্টে যদি ফন্ট না পাই তখন তো ডাউনলোড করা ছাড়া আমাদের কোনো ওয়ে নাই, তাই না। এই জন্য এখানে আমরা একটা কমেন্টস করে দিই যে হ্যাঁ হ্যাঁ নর্মালি এটা ইউজ করবো আমরা, GOO গুগল ফন্ট, বানান ভুল হয়েছে তাই না, GOGL,
আমি তো ঠিকই লিখছিলাম গুগল ফন্ট। আচ্ছা গুগল যেহেতু আমাদের একটা ফন্ট তাহলে ফন্টস দেওয়া যাবে না। এই আমাদের কমেন্ট করে বলে দিলাম কি যে এটা আমাদের গুগল ফন্টস, মানে যে এটা আমাদের কি গুগলের ফন্টস। আর এইখানে আরেকটা কমেন্টস করি যে মেইন স্টাইল, এস টি মেইন স্টাইল এস টি ওয়াই, এই যে এটাকে আমরা কি করব কমেন্টস করে দেবো। তার মানে কি এটা আমাদেরকে মেইন স্টাইলের জন্য সিএসএস। ওকে, তার মানে এটা যে দেখবে সেই তো বুঝবে যে এটা কি হচ্ছে না হচ্ছে। ওকে, এটা আমরা এই করলাম, তাহলে এটা আমাদের কোথায় কল করে দিব, অ্যাক্টিভ করব কোথায় এই এটা। তাহলে আমরা এখন একটা নিব যে বডির প্রথমে কি ডট লাগবে, এভাবে কি বডি লিখতে হয়? কারণ কি বডি তো কোনো ক্লাস না, তাই না? বডি একটা ট্যাগ, আর ট্যাগের শুরুতে কোনো কি করতে হয় না, ডট ইউজ করতে হয় না। হ্যাঁ, এগুলা ওইটা ট্যাগ। হ্যাঁ, এগুলা ওইটা ট্যাগ। শুধুমাত্র ক্লাস আইডি এগুলা ছাড়া যত সব ইউজ করব সবগুলা কি হবে, কোনো ডট আর হ্যাশ ছাড়া সবগুলা ডিরেক্ট লিখতে হবে। তাহলে বডিতে আমাদের এখন কি করতে হবে, যে এই যে ফন্ট ফ্যামিলি, এই ফন্ট ফ্যামিলিটা এখানে কল করে দিব। আর নরমালি একটা ফন্ট ডিক্লেয়ার করে দিয়েছি, ফন্ট ওয়েট সবসময় পাবে হলো WEIGHT, ফন্ট ওয়েট 400 করে দিই। 400 মানে কি নরমাল, তাই না? 400 মানে নরমাল। আচ্ছা, এখন এটা আমাদের কাজ শেষ, মানে ফন্ট আমাদের কল করা কাজ শেষ। তাহলে এখন দেখতে হবে যে এখন আমাদের এখানে কি কি আছে। তো এর আগের টেমপ্লেটে আমরা যেটা করছিলাম, যে বেসিক যেই কাজটা করছিলাম সেটার মধ্যে কি করছিলাম, যে মূল একটা র্যাপার নিয়েছিলাম, যে র্যাপারটা টোটালি ওয়েবসাইটে আমাদের কিসের আন্ডারে ছিল, একটা র্যাপারের আন্ডারে ছিল, 960 পিক্সেলের আন্ডারে ছিল। কিন্তু আমাদের এখানে কিন্তু কিছু কিছু কন্টেন্ট আছে ফুল উইডথ। এখন এইটাকে যদি আমরা ফুল উইডথ মানে নয় র্যাপারের আন্ডারে যদি 1100 পিক্সেল 1400 পিক্সেল করে দেই, তাহলে তো হচ্ছে না। আমাদের কিছু কিছু ওয়েবসাইট থাকবে যে ফুল উইডথ থাকবে, আবার কিছু কিছু মানে কন্টেন্ট থাকবে কি যে ওই যে 960 পিক্সেল বলছিলাম সেটার আন্ডারে থাকবে। তাহলে সবগুলা যদি একই 960 পিক্সেল বা 1100 ভিতরে যদি রাখি, তাহলে তো এই ব্যানারটুকু তো 1100 ভিতরে চলে আসবে। তখন কি হবে, যে এই যে এটা আমাদের মেইন কন্টেন্ট থাকবে এরকম। এই কন্টেন্টের উইডথ কত, এই যে এখানে দেখা যাচ্ছে, কিন্তু যে নিচে এই যে নিচে কিন্তু দেখা যাচ্ছে যে 1100 কত, 1170 পিক্সেলের আমাদের মূল কন্টেন্টটুকু থাকবে, যে এই কন্টেন্টটুকু আমাদের 1170। আর এই যে এইগুলা কি থাকবে আমাদের ফুল উইডথ থাকবে, তাই না? সুতরাং এইগুলোর মধ্যে কোনো উইডথ দেওয়া যাবে না। যদি এখানে যদি কোনো উইডথ দেই তাহলে সেটাও কি হবে 1170 এর ভিতরে ঢুকে যাবে, কিন্তু এটা তো আমাদের 1170 এর ভিতরে নাই। সুতরাং এটা ফুল উইডথে থাকতে হবে। সুতরাং এটা আমরা এখন কিভাবে ইউজ করতে পারি সেটাই এখন দেখবো। যে এইখানে বডির ভিতরে লিখবো যে ক্লাস, না অবশ্যই আমাদের হেডার কিসের আন্ডারে দিতে হবে, হেডার ট্যাগের আন্ডারে। হেডার, মেইন কন্টেন্ট, ফুটার। হেডার কে কিসের আন্ডারে রাখবো, হেডারের আন্ডারে। তাহলে এখানে একটা ক্লাস নিব যে মেইন হেডার এরিয়া, মানে এটা টোটাল ওই জুড়ে থাকবে। এখন যেটা করতে হবে যে এখন আমাদের কি আছে, যে এটা আমাদের উইডথ কত আছে, এটার জন্য আমাদের একটা ডিপ নিতে হবে, যে ডিপটাকে আমরা বলবো যে তোমার উইডথ হবে 1170, হ্যাঁ, মার্জিন 0 অটো বা মার্জিন অটো, তাহলে সেটা মাঝখানে চলে আসবে। তাহলে এখন সেই ডিপটা আমরা এখন নিব, যে ক্লাস আমরা একটা ডিপের নাম নিলাম কলাম, ঠিক আছে? কলামের নাম নিলাম। এই কলামের ভিতরে আমাদের কি থাকবে, মেনুগুলা থাকবে, তাই না? আচ্ছা, তো এই যে মেনুগুলো আমরা এখন ইউজ করব, এই যে এটা কোথায়, এই যে এই মেনুটা যে আমরা ইউজ করব, তো এটা আমাদের কতটুকু আছে, এতটুকু, আবার এটা আছে এতটুকু, মানে ডিভিশন করে দিছে। কিন্তু মেনুটার উইডথ তো আমার এতটুকু। তাহলে এই যে এই মেনুটা এখানে আছে, মেনুর উইডথ যদি এতটুকু রাখি আর এটাকে যদি আমরা এতটুকু রাখি, তাহলে এটাকে যদি আমরা বলি যে উইডথ 30%, আর এটাকে যদি এখন আমরা বলি যে উইডথ 70%, তাহলে হবে না, যে ফ্লোট রাইট ফ্লোট লেফট। ওকে, এখন এইখানে আমরা একটা ক্লাস নিব, যে ক্লাসের নাম কি থাকবে, লোগো। এই লোগোর ভিতরে অবশ্যই থাকবে আমাদের এ লিঙ্ক, এটা থাকবে কি ইন্ডেক্স ডট এইচটিএমএল। লোগো সবসময় হোম পেজের লিঙ্কিং থাকবে, কেমন? আচ্ছা, এখানে আমাদের থাকবে কি আইএমজি। এই আইএমজির ভিতরে কি থাকবে, আইএমজি স্ল্যাশ লোগো ডট পিএনজি। লোগো সবসময় পিএনজি ফরম্যাট। এখন আমরা লোগোটা নিতে হবে। তো লোগো নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এই যে এখানে সিলেকশন টুলে অপশন দিতে হবে, যে এখানে এই যে এই আইকনটার মধ্যে ক্লিক করে। আর আমাদের ফটোশপের মধ্যে যদি এরকম থাকে, যে এই যে এখানে এরকম থাকবে লেয়ার গ্রুপ থাকবে,
তাহলে এখানে কিন্তু সিলেকশন করলে কিন্তু লোগোটা আমরা নিতে পারবো না। যেটা করতে হবে এখানে ক্লিক করে গ্রুপে গিয়ে লেয়ার সিলেকশন করে দিতে হবে। এটা মানে কি অটো সিলেক্ট। অটো সিলেক্টটা আমরা কি করব, এনাবল করে দেব। এনাবল করে এখানে লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করে এই যে এখানে লোগো নাম আর এটাতে একটা ক্লিক করব। এই যে এখানে খেয়াল করি যে অথর নামে যে লোগোটা এখানে চলে আসছে, তাই না? এখানে আমরা এখন এই লোগোটাকে যদি নিতে চাই তাহলে কিভাবে নিতে হবে, যেমন আমরা ফায়ারবক্সে কি করি, কোন ইমেজকে রাইট ক্লিক করে ভিউ ইমেজ করি, এখানে তা করা যাবে না। এখানে যে কোনো ইমেজকে আমি আর একটা ফাঁকা জায়গায় ক্লিক করি, আমার দরকার হলো কি এই লোগোকে নেওয়া। এই লোগোতে আমি একটা ক্লিক করব। কি এটা ব্যাক ব্যাক। আচ্ছা, এখন যদি আমরা লোগোকে নিতে চাই তাহলে এই সিলেকশন টুলে ক্লিক করে তারপরে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই লোগোটাকে নেওয়ার সময় আমরা কি করতে হবে, অল্টার যে বাটন আছে কিবোর্ডের, অল্টার বাটনে প্রেস করে তারপরে এখানে ক্লিক করব। আমার কি আসছে? হ্যাঁ, অল্টার বাটনে প্রেস করে তারপরে এখানে ক্লিক করব। এই যে এই চোখের মধ্যে ক্লিক করব। আমি আবার দেখাই। এখন আমার তো টোটাল পেজ নষ্ট হয়ে গেছে, তাই না? টোটাল পেজ এখন নাই। তাহলে এই পেজটা আমি এখন কিভাবে আবার যাব? এই যে এখানে হিস্টোরি, এই হিস্টোরিটা অনেকেরই কি থাকবে না। এই হিস্টোরি কিভাবে নিতে হবে, যে ভিউয়ে যাব, ভিউ, ভিউ না উইন্ডো, উইন্ডোতে যাব। উইন্ডোতে গিয়ে আমাদের এখানে হিস্টোরি কোথায়, এই যে হিস্টোরি, হিস্টোরি আমাদের এখানে দেওয়া আছে। এই যে হিস্টোরি, যদি কারো ভিউ হিস্টোরি না থাকে তাহলে এই যে এখানে উইন্ডোতে গিয়ে এখানে হিস্টোরিটা ওপেন করে দিব। এই যে হিস্টোরি আমাদের আছে অলরেডি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে টিক চিহ্ন চলে আসবে। যদি হিস্টোরি টিক চিহ্ন না থাকে তার মানে এখানে হিস্টোরি থাকবে না। হ্যাঁ, এরকম হিডেন থাকবে। তাহলে এইটাকে আমরা কি করব, আবার এখানে ক্লিক করি লোগোটাকে নেওয়ার জন্য। এখানে একটা ক্লিক করলাম, নরমালি একটা ক্লিক করলাম অল্টার না ধরে। তারপর এটাকে আমরা নেওয়ার জন্য কি করতে হবে, অল্টার থেকে প্রেস করে এখানে ক্লিক করব। বাস, এটা আসলো। এখন এই ইমেজটাকে এখন কি করে নিব, ইমেজে যাব। ইমেজে গিয়ে কি করব, এই যে ট্রিম, ইমেজে গিয়ে ট্রিম। তাহলে আমাদের অরিজিনাল যে ইমেজটা সেই ইমেজটা এখন চলে আসলো। এখন এটাকে সেভ করব কোথায়, যে সেভ এস, কোথায় আমাদের সেভ এস, এই যে এটা সেভ এস। তাহলে এখানে কিবোর্ডের শর্টকাট কি আছে, শিফট কন্ট্রোল এস। আচ্ছা, শিফট কন্ট্রোল এস যদি আমরা প্রেস করি, সরি, কন্ট্রোল অল্টার শিফট এস, এই যে এখন এইটা আমাদের কি আছে, যে কি মোডে আছে, জেপিজি। কিন্তু আমাদের এটা অরিজিনাল ইমেজটা কি আছে আমাদের এখানে, ট্রান্সপারেন্ট। আমরা যদি এখানে খেয়াল করি এই যে ভিতরে কিন্তু ট্রান্সপারেন্ট আছে, শুধু টেক্সটটা দেখা যাচ্ছে। তাহলে এটাকে আমরা এই যে এখানে ফাইলে গিয়ে যেটা করব, যে সেভ, সেভ এস, না এটা না, এটা না, আমি ডাইরেক্ট কিবোর্ড থেকে করি, তো কিবোর্ড থেকে না করতে করতে এটা করে দিছি, সেভ ফর ওয়েব। এই যে অল্টার শিফট কন্ট্রোল এস, মানে আমি একবারে প্রেস করি আর কি, কন্ট্রোল অল্টার শিফট এস। তাহলে আমাদের ডিরেক্ট আবার চলে আসবে। আমার এইখান থেকে প্রেস করার দরকার নেই। কন্ট্রোল অল্টার, এই যে এখানে আমাদের এইগুলা শিখতে হবে, যে একবারে কিভাবে কাজ করা যায়, কিবোর্ড দিয়ে কিভাবে তাড়াহুড়া করে করা যায়। এই যে কন্ট্রোল অল্টার কি আছে, অল্টার শিফট কন্ট্রোল এস, যদি একবারে প্রেস করি তাহলে কি হচ্ছে, আমাদের এটা চলে আসতেছে। এখন আমাদের এটা কি ফাইল, পিএনজি ফাইল। ওকে, পিএনজি ফাইলকে এখানে দেই পিএনজি 24, পিএনজি 8 না, পিএনজি 24। এখন এটাকে সেভ করব। আমাদের সেভ ফাইলটা কোথায় আছে, ড্রপবক্সের মধ্যে আছে। ড্রপবক্স ইউজারের মধ্যে, মানে আমাদের ফোল্ডার লোকেশন যেখানে আছে সেখানে আমি যাচ্ছি। আপনাদের সমস্যা হতে পারে, সেটা করবেন যে ফোল্ডার যেটা করবেন যে ডেস্কটপে সেভ করে তারপর ওইখানে কপি করে দিলেই হবে, কেমন? হ্যাঁ, যদি আমার এত ভিতরে দিতে যদি সমস্যা হয় তাহলে ডিপ্লোমা pghtml ইমেজ, এখানে কি হবে আমাদের, লোগো। ওকে, তাহলে লোগো অবশ্যই ছোট হাতে টেক্সট হবে, সবগুলা টেক্সট, কেমন? এখন আমরা এটাকে যদি ওপেন করি দেখি যে কি হয়। খেয়াল করি একটু, যে লোগোটা চলে আসলো আমাদের, ঠিক আছে, লোগোটা চলে আসলো। কিন্তু লোগোটা আমার কি এই পাশে থাকা যাবে, থাকা যাবে না। আমাদের লোগোটা কোন পাশে থাকা যাবে, এখন এটা তো লোগো, এই যে এখানে ক্লিক করলে আমার ফুল পেজটা আবার শো হয়ে যাবে, মানে আগের হিস্টোরিতে চলে আসলাম। এখন এই জায়গার মধ্যে কি আছে, লোগোটা আমার কোথায় আছে, 1170-এর ভিতরে আছে। তাহলে এইটার জন্য আমরা কি করছি, একটা ডিপ নিচ্ছি কলাম নামে, তাই না? সেই কলামকে আমি বলবো যে এটাকে সম্পূর্ণ নিয়ে নেই। আচ্ছা, এরপর আমাদের আরো কি কি সমস্যা ছিল, যে
প্রত্যেকটা হেডিং এর বা প্রত্যেকটা পির একটা ডিফল্ট মার্জিন প্যাডিং থাকে, তাই না? ইউএল এর একটা ডিফল্ট মার্জিন প্যাডিং থাকে। তো সেগুলোকে আমরা যেটা করব যে ইনটু দিয়ে মার্জিন 0 করে দিব আর প্যাডিং 0 করে দিব। আর একটা কাজ করবো হলো বর্ডার বক্স, এটা আমি একটু পরে যখন এটা দরকার লাগবে তখন সেটা দেখা হবে, সমস্যা নেই। আচ্ছা, এই যে এখন এটা উপরে উঠে গেছে, তার মানে কি আগে যে মার্জিনটা পাইছে সেই মার্জিনটা এখন নেই। ওকে, এখন আমাদের যে কন্টেন্ট গুলো আছে সেই কন্টেন্ট গুলোকে নেই, যে কলাম কলাম আর এটার ভিতরে কি আছে আমাদের লোগো। আর বারবার এই ব্র্যাকেট নেওয়া লাগবে, সুতরাং এটা আমাদের একবারে কপি করে অনেকগুলো নিয়ে নিই। আচ্ছা, লোগো, এই লোগোর ভিতরে আমাদের এ আছে, যাই হোক এটা যদিও আমাদের লাগবে না। এখন এটাকে আমরা স্টাইল করি, যে এটাকে আমাদের থাকতে হবে কি, এই কলামটা কোথায় থাকতে হবে? 1170 ভিতরে থাকতে হবে। তাহলে 1170 ভিতরে যদি করতে চাই তাহলে এই কলামকে আমরা বলবো কি, যে উইড 1170 পিক্সেল। ওকে, এখন দেখি যে এটার উইড এই যে এতটুকু পাচ্ছে, কিন্তু এটা তো আমাদের সেন্টার নিতে হবে। এটাকে টেক্সট লাইন সেন্টার দিলে যাবে? যাবে না। এটাকে আমাদের করতে হবে কি, মার্জিন অটো। তাহলে আমাদের কি হয়েছে, এটা একটা 1170 এর ভিতরে কন্টেন্টটা চলে আসছে। ওকে, এখন এটা আমাদের নিতে হবে এই জায়গার মধ্যে কলাম। ওকে, ব্যাস, এটা এখন চলে আসলো। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, এই লোগোটা কোথায় থাকবে? ফ্লোট লেফটে থাকবে না? তাহলে এই লোগোকে বলবো যে তুমি হবা ফ্লোট লেফট। ওকে, ফ্লোট লেফট, ফ্লোট লেফটে, যদিও ফ্লোট লেফটে আছে, এটা ফ্লোট লেফট থাকবে। এখন আমাদের কি নিতে হবে, এখন আমরা দেখি পিএইচডি তে কি বাকি আছে, মেনু বাকি আছে। ওকে, আচ্ছা একটু বড় করে দেখি যে মেনুর মধ্যে কি কি এলিমেন্ট আছে এই জায়গার মধ্যে। এই যে মেনুতে যখন হোভার হবে নিচে কিন্তু একটা বর্ডার আছে, আছে কিন্তু বিফোর আফটারের কাজটাও শিখবো, কেমন? যে এটা কিন্তু বিফোর আফটার করে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এইটার নিচে কিন্তু এই যে ছোট একটা বর্ডারও আছে, এই যে এটা, এই যে একটা বর্ডার দেখা যাচ্ছে, যে এই বর্ডারটা ছোট একটা বর্ডার, যখন আমি হোভার করবো তখনই শুধুমাত্র এই বর্ডার দেখা যাবে। ওকে, আর তাহলে আমরা এই মেনুটা নিই। মেনু নেওয়ার জন্য আমার যেটা করতে হবে যে লোগোর পরে আমার একটা ডিপ নিতে হবে, ক্লাস কি মেনু। এই মেনুর মধ্যে কি থাকবে, যে ইউএল এলআই এ, তাই না? মেনু তো আমাদের এইভাবে থাকবে। আচ্ছা, এখন মেনু থেকে যেটা করব যে অনেকগুলা স্টাইল নিয়ে নেই, কারণ আমাদের অনেকগুলা মেনু লাগবে। এইখান থেকে এইটাকে যদি আমরা সিলেকশন করতে চাই, আমরা এইখানে ক্লিক করতে পারি অথবা টি বাটনে প্রেস করতে পারি। আমি যদি এখন টি বাটনে প্রেস করি তাহলে কিন্তু আমার এটা হচ্ছে, আবার আমি যদি এইখানে প্রেস করি তাহলে আমাদের এটা হচ্ছে। সুতরাং আমি এইখানেই করি, সমস্যা নাই। এই যে আমাদের এই মেনুগুলা একবারে কপি করে নিব, একবারে কন্ট্রোল এ করে কি করছি, যদি আমাদের এটা ইমেজ থাকতো, ধরলাম আমাদের যদি কোনো একটা ইমেজ থাকতো, ইমেজের সাথে তো টেক্সট গুলা একদম সেট হয়ে যায়, টেক্সট গুলা কিন্তু নেওয়া যায় না, এই জন্য আমাদের পিএইচডি থেকে নিতে হয়। পিএইচডির মধ্যে টেক্সট, লোগো, ইমেজ সবগুলা কি থাকে, আলাদা আলাদা লেয়ার লেয়ার ভাগ করা থাকে। এখন এটা কপি করলাম, কপি করে কি করতে হবে, এই যে এই জায়গার মধ্যে পেস্ট করে দিতে হবে। তাহলে আমাদের সার্ভিসটা হবে এই জায়গায়, পোর্টফোলিওটা হবে কোথায়, এই জায়গায়। বুঝতে পারতেছি তো, খুব বেশি মানে ঝামেলা মনে হচ্ছে? আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, এইখানে হবে এই জায়গায়, দেন হলো কন্টাক্ট, কন্টাক্ট আসবে হলো এই জায়গায়। আর এই যে এটা ফাঁকা হয়ে গেছে, এটাকে বাস, তাহলে আমাদের মেনুর এটা হয়ে গেল। এখন দেখি এটাকে লোড করে দেখি যে কিরকম আসে। এই যে এটা নষ্ট হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখন আমাদের এই যে এটা কি করতে হবে, স্টাইলাইজ করতে হবে। তো স্টাইলাইজ করার জন্য যেটা করতে হবে, যে মেনুর মধ্যে আমাদের কি আছে, ইউএল। এর আগেই তো আমরা মেনু শিখছি, কেন মেনু শিখছি? এখন যদি আমরা মেনু শিখতাম তাহলে মাথার মধ্যে আগুন ধরে যেত, যে আসলে মেনু কি হবে, এত কিছু এটা সেটা। এই জন্য আমরা আগে থেকে কি মানে বেসিক গুলা জেনে আসছি যে মেনু কিভাবে করতে হয়। এর পরে কি আছে আমাদের এ। আচ্ছা, ওকে, এটা পরে দিব আমরা। এখন এটাকে আমরা এইখানে স্টাইলাইজ করি, তাহলে আমরা বুঝতে পারবো যে কি সিএসএস দিলে কি কাজ হচ্ছে। আমরা চাচ্ছি না যে এই যে এখানে যে স্টাইল গুলা, লিস্ট স্টাইল, সেটাকে চাচ্ছি না রাখতে। তাহলে কি কাকে দিতে হবে, লিস্ট স্টাইল গুলো কোথা থেকে আসতেছে, ইমেল থেকে আসতেছে। তাহলে এটা কি করতে হবে, প্রথমেই লিস্ট স্টাইল নাম চলে গেল। আচ্ছা, তারপর কি করতে হবে, এটার কি কোনো ডিফল্ট মার্জিন প্যাডিং আছে? না, আমরা তো মার্জিন প্যাডিং অলরেডি 0 করে দিছি। ওকে, আচ্ছা এটা একে দিতে হবে। এই হলো আমাদের লিস্ট স্টাইল নাম। ওকে, এখন এই মেনু কোথায় যাবে আমাদের? অবশ্যই রাইট সাইডে যাবে।
আচ্ছা, রাইট সাইডে যাওয়ার আগে আমি যেটা করব যে এই মেনুটাকে, এই যে এলআই যে আছে, এইটাকে বলবো কি ফ্লোট রাইট। ঠিক আছে, ফ্লোট রাইট সাইড মানে কি, এই মেনু তুমি চলে যাও হলো রাইট পাশে চলে যাও, মেনুকে বলছি তুমি রাইট পাশে চলে যাও। এখন এইটা কেন এই পাশে ফাঁকা আছে কেন, এই পাশে ফাঁকা আছে কেন বলতে পারবো? কারণ আমরা কিন্তু একটা কলাম নামে একটা ডিপ নিছি, সেই ডিপের একটা উইড দিয়ে দিচ্ছি 1170, তাই না? সেই 1170 বাহিরে সে আর যেতে পারবে না। ওকে, এইটাকে আমরা নিই এখন এই পাশে। এটা কাকে দিব? মেনুকে। ওকে, দেন এই যে এলআই, এলআই কে আমরা কি করব, এক লাইনে নেওয়ার জন্য কি করব, ডিসপ্লে ইন লাইন ব্লক। তাহলে কি এক লাইনে হয়ে গেল। ওকে, এলআই কে আমরা এক লাইনে ব্লক করে ফেললাম। এখন কাকে কি সেল করতে হবে, একে একে কালার কি আছে সেটা দেখতে হবে, যে এখানে ফন্ট সাইজ কত হবে। এর আগে আমরা কি করছিলাম, আমাদের মতন ফন্ট সাইজ করছি, আমাদের মতন কালার দিছি, কিন্তু না, এখন সেটা করা যাবে না। এখানে এখানে যা কালার আছে তাই ইউজ করতে হবে, এখানে যা ফন্ট সাইজ আছে তাই ইউজ করতে হবে, হুবহুব এটার মতো আমরা ওয়েব পেজে কনভার্ট করে ফেলবো। এখন আবার এই যে এখানে ক্লিক করে টিতে ক্লিক করে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ওকে দেওয়ার পর দেখতে পাবো যে এখানে 15 পিটি, তার মানে কি 15 পিক্সেল। আর এইখানে থেকে কালার নিতে হবে, এই যে এইটা হলো আমাদের কালার, মানে এই টেক্সটের কি কালার ইউজ হয়েছে। আবার দেখাই, এটা এইখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে দেখাচ্ছে যে 15 পিটি। আবার আমি যদি এরকম হয়, হ্যাঁ আমি আবার দেখাচ্ছি, এখানে কি 14 পিক্সেল দেখাচ্ছে, মানে 15 পিক্সেল দেখাচ্ছে, এই যে 15 পিক্সেল, তাই না? স্কেপ দিলে 11% চলে আসবে। আবার আমি যদি এটার ফন্ট দেখি, ফন্ট সাইজটা কত, 63 পিক্সেল, তাই না? এখানে হলো 63 পিক্সেল। আচ্ছা, আরেকটা জিনিস হলো এই যে এইটাতে ধরবো আমরা প্রথমে, যদি এটাকে ধরতে চাই, খেয়াল করতে হবে, প্রত্যেকটা কথা মনোযোগ দিতে হবে, যে দেখতেছি দেখতেছি, দেখার সাথে সাথে কথাও শুনতে হবে। এ কি বলছিলাম, টেক্সটকে ধরার জন্য কি করতে হবে, টি প্রেস করতে হবে অথবা এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করে এটাকে ধরবো, মানে এটার কি ফন্ট ইউজ আছে এটা এখানে দেখাবে, একটা পপ আপ হয়ে দেখাবে এটার কি ফন্ট ফ্যামিলি ইউজ আছে। তাহলে আবার যদি এটা ফন্ট সাইজ দেখতে চাই, তাহলে এই যে এখান থেকে দেখাবে যে এটা হলো ফন্ট সাইজ। আচ্ছা, এখানে স্কেপ দিলে আবার চলে আসবে এর আগের অবস্থানে। এখন আমি তো দেখতেছি মেনুর ফন্ট সাইজ কত, তো মেনুর ফন্ট সাইজ দেখি যে কত, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কত আসছে, 15 পিক্সেল। আর কালারটা দেখবো কোথায়, এই যে আমাদের এটা হলো কালার, টেক্সট কালার, এই যে লেখা আছে কি, সেট দা টেক্সট কালার, এখানে টেক্সট কালার আমাদের এটা। ওকে, এখন আমাদের যেটা করতে হবে যে এটাকে বলবো যে তোমার কালার হবা হলো কালার, এইটা কালার হয়ে গেল। টেক্সটের কি কোনো ডেকোরেশন দরকার আছে, টেক্সট ডেকোরেশন, মানে এই যে নিচে যে বর্ডার, এটা কি বলে, টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন নাম চলে গেল। ওকে, তারপর ফন্ট সাইজ 15 পিক্সেল। আচ্ছা, এখন এটাকে আমরা সেভ করি আপাতত, দেখি পরবর্তী কি স্টাইল আছে। এটা আমাদের একটা থাকলে এনাফ এটার মধ্যে। ওকে, তাহলে আমাদের কি কালার কি ফন্ট সাইজ সেটা আমাদের নেওয়া হয়ে গেছে। এখন আমাদের দেখতে হবে যে এইখানে কি আছে, এই যে আমি এটার মেজারমেন্ট করব, এইখানে আবার এই যে এটা দিয়ে মেজারমেন্ট করা যাবে না, পিএইচডি তে এইভাবে মেজারমেন্ট করা যাবে না। এটা দিয়ে লাইট শট দিয়ে মেজারমেন্ট করলে একুরেট মেজারমেন্ট আসবে না। একুরেট মেজারমেন্ট কোনটাতে আসবে, ফায়ারফক্স থেকে যদি আমরা মেজারমেন্ট করি তাহলে লাইট শট দিয়ে একুরেট মেজারমেন্ট আসবে। কিন্তু এখানে যদি আমরা মেজারমেন্ট করতে চাই তাহলে এইখানে ক্লিক করব, এখানে ক্লিক করে এখানে মাপবো যে কত পিক্সেল আছে, কত আছে হাইট, 43 পিক্সেল, তাই না? 53 হলো ডাব্লু তে কি হোয়াইট, আর এইচ মানে কি হাইট। আচ্ছা, এখানে আবার ধরি কত, 46 পিক্সেল, তাহলে আলটিমেটলি কি উপর নিচে 45 পিক্সেল আছে আমাদের, তাই তো? আচ্ছা, তাহলে এখানে কি করতে হবে, উপর নিচে যদি আমি ফাঁকা স্পেস দিতে চাই তাহলে আমাকে কি করতে হবে, উপর নিচে যদি ফাঁকা যদি জায়গা বাড়াতে চাই তাহলে কি করতে হবে, আমি কি হোয়াইট দিব? মেনুকে কোনো সময় হোয়াইট দেওয়া যাবে না। আমরা যখন বেসিক শিখছিলাম তখন কি করছিলাম, উপর নিচে, হ্যাঁ হ্যাঁ উপর নিচে কি কি করতে হবে, তার টপ বটমে আর ডানে বামে কত আছে, এইখানে 20, এখানে কত আছে 25, তাহলে আলটিমেটলি 20 করেই আছে আর কি। এখানে যদি আমি দেখি 20, তাহলে ডানে বামে আমরা কি দিব, ডানে বামে 20 20 করে দিব, আর উপর নিচে 40 করে দিব। আচ্ছা, হ্যাঁ উপর নিচে 45 করে। তাহলে এইটাকে আমি যদি বলি যে তোমার পেরিং হবা, পেরিং 0 আর 0, 0 0 মানে কি, প্রথমটা কি
উপরে আর নিচে, তাহলে উপর নিচে আমাদের কত পিক্সেল দরকার? 45 পিক্সেল। দেন এটাতে আমাদের কত পিক্সেল দরকার? 20 পিক্সেল দরকার। ডানে বামে 20 পিক্সেল দরকার। এখন ঘটনা হলো যে এটা তো আমাদের হয় নাই এখন, তাই না? যে কেন হয় না? কারণ একটা ডিসপ্লে ব্লক হতে পারতেছে না, মানে তার জায়গায় ফিরে আসতে পারতেছে না। তাহলে এখানে করতে হবে একে ডিসপ্লে ব্লক। তাহলে আমার কি এখন উপর নিচে ডানে বামে কি জায়গা হয়ে গেছে, এই যে আমাদের এখানে জায়গা। এখন আহ এটাকে আমরা কপি করব, কপি করে কোথায় দিব? এখানে। আচ্ছা, এখন আমাদের হোভার করতে হবে, হোভার। তো হোভার যদি করতে চাই তাহলে কি করতে হবে? হোভারের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে, যে এই ব্যাকগ্রাউন্ডটা নিতে হবে আমাদের। তো একে আমরা যখন হোভার করব তখন কি হবে? যদি আমরা একে হোভার করি, সেটা ড্রপ ডাউনের ক্ষেত্রে, যদি ড্রপ ডাউন করতে হয় তাহলে। যদি ড্রপ ডাউন না লাগে তাহলে একে দিলে এনাফ। এখন এইটাকে যদি আমরা হোভার করতে চাই তাহলে হোভার কালারটা নেই, যে এই যে পিক যদি নিতে পারি কোনো সমস্যা নেই, এই যে এইটাকে ধরে কন্ট্রোল অল্টার সি। ওকে, তাহলে এটাকে বলবো হলো যে ব্যাকগ্রাউন্ড এই কালার। আর টেক্সট কালার কি? হোভার করলে, হোভার হওয়ার পর এটা মানে বোঝাচ্ছে কি, যে এটাকে যখন তোমরা হোভার করবা তখন যেন এটা এরকম হয়। তো এটাকে টেক্সট কালার ধরতে হলে অবশ্যই যে এখানে ক্লিক করতে হবে, এই যে টিতে ক্লিক করতে হবে, টিতে ক্লিক করে এখানে ক্লিক করব আমরা। এখানে ক্লিক করলে এই যে এখানে একটা কি কালার চলে আসছে, তাই না? এখানে ধরে এইটাকে কপি করব, স্কেপ দিলে 11% চলে আসবে। দেন আবার কালার এইটা। ওকে, এখন দেখি যে আমাদের এটা আদৌ কি হয়েছে কিনা। রিলোড করি, হয়েছে? যেটাতে কালার করি সেটাতে কি হচ্ছে? এটা হয়ে যাচ্ছে। এখন এটাতে কালারটা ধূপধাপ করে আসতেছে, তাহলে কালারটা ধূপধাপ করে না আসার জন্য কি করতে হবে? যে TRN ট্রানজিশন, যদি TRNSITION ট্রানজিশন 0.3s। ওকে, দেখি এখন কি হয়। এখানে কালার আসবে ঠিক আছে, কিন্তু এখন একটা স্মুথ ভাব নিয়ে আসবে। হ্যাঁ, স্মুথলি, যে হালকা করে আসতেছে, হালকা করে কালার আসছে। কোনটা পেডিং কমাই দিলে? না, পেডিং কমানো যাবে না, কারণ পিএইচডি তে যতটুকু আছে আমরা ততটুকু রাখতে হবে। এখানে কিন্তু পিএইচডি তে মনে হচ্ছে কম, কিন্তু পিএইচডি তে কম মানে অনেক বেশি আছে এখানে। ঠিক আছে, যখন আমরা ওয়েবসাইট করব তখন আরো ভালো লাগবে। এখন তো আমাদের ফাঁকা স্পেস বিধায় মনে হচ্ছে যে অনেক বেশি। যখন আমরা ঠিক করব তখন এটাকে ভালো লাগবে। এখন একটা খেয়াল করি যে এই যে আমাদের মেইন যে কন্টেনার হেডারটা, এটাকে কি করব আমরা? যে এটাকে তো টোটালি পাচ্ছে না আমাদের, এটাকে যদি ধরতেছি তাহলে কি পাচ্ছে? মানে এটা কিন্তু ব্লক হচ্ছে না। কেন ব্লক হচ্ছে না? কারণ এই যে এখানে ফ্লোট লেফট ফ্লোট রাইট করা হয়েছে, কোনো কিছুর ওয়েট নির্ধারণ করা হয়েছে না, এই কারণে। এখন এটাকে আমরা যেটা করতে পারি যে মিনিমাম একটা হাইট ইউজ করতে পারি। এখন দেখি যে মিনিমাম হাইট কতটুকু আছে। কত? 100 পিক্সেল, তাই না? 100 পিক্সেল। তাহলে এটাকে বলি যে তোমার হাইট হও, যে মিনিমাম হাইট কত? 100 পিক্সেল। এখন ধরি তো, আসছে এখন? ওকে, এখন দেখি এটাতে হোভার করার পর কোন কোন জায়গা পর্যন্ত আসে। তাহলে এটাকে হাইট আরো কমাতে হবে। আচ্ছা, এখন এটাকে যদি আমরা ধরি তাহলে এই যে এইটা আমাদের উপর থেকে কতটুকু আছে একটু খেয়াল করে দেখি তো, যে এটা উপর থেকে কতটুকু আছে। মার্জিন হাইট, হাইট যদি ধরি তাহলে 30 পিক্সেল। তাহলে আমরা এই লোগোকে যেটা বলবো যে তুমি মার্জিন টপ কত হবা? 30 পিক্সেল। লোগোকে আমি এখন বলবো যে মার্জিন টপ 30 পিক্সেল। ওকে, এটাকে ধরে এটা কাকে দিব? লোগোকে এইখানে। আচ্ছা, এখন আর জিনিস বাকি আছে, যে এখানে কিন্তু একটা বর্ডার নেওয়া বাকি আছে। এখন আমরা কি শিখবো? যে বর্ডার নেওয়া। তো বর্ডারটা কিভাবে নিতে হবে? বর্ডার বটম 3 পিক্সেল বা 2 পিক্সেল এইভাবে নিব না, আমরা যেটা করব যে বিফোর আফটার করে বর্ডার নিব। তো বিফোর আফটার এলিমেন্টটা আজকে শিখবো। বিফোর আফটার এলিমেন্টটা যদি শিখতে চাই তাহলে যেটা করতে হবে যে এইখানে আমরা তো পজিশন শিখছিলাম, তাই না? পজিশন অ্যাবসলিউট রিলেটিভ। বিফোর আফটারটাও এক প্রকার পজিশন অ্যাবসলিউট রিলেটিভ, কোথায় যাবে কি হবে না হবে সেটার জন্য। আচ্ছা, এখন এইখানে আমরা বিফোর মানে কি বলতে পারি? যে বিফোর কি? বিফোর পরে না আগে? বিফোর আগে, বিফোর পূর্বে, আর আফটার পরে। আচ্ছা, এখন আমরা যেহেতু মানে একটা ইউজ করব, সুতরাং সেখানে কি হবে? আমাদের একটা বিফোর ইউজ করব। ওকে, তো বিফোরটা কিরকম ভাবে ইউজ করব? যে একটা কালার থাকবে, সেই কালারটা কোথায় থাকবে?
এই যে নিচে থাকবে, এই যে এটা নিচে, তাই না? এখানে নিচে একটা বর্ডার দেখা যাবে। তো বিফোর আফটার করার জন্য যেটা বিফোর হবে সেটা কি হবে? পজিশন অ্যাবসোলিউট। আর যার আন্ডারে বিফোরটা হবে সে কি হবে? পজিশন রিলেটিভ। এই একটা কার আন্ডারে আছে? অবশ্যই কার আন্ডারে আছে? এল এর আন্ডারে আছে অথবা এর আন্ডারে আছে। এত এর আন্ডারে আছে, তাই না? একে যদি বলি এর মধ্যেই সব ঘটনাগুলো ঘটো, তাহলে কি হবে? এত এর মধ্যেই ঘটনা ঘটতেছে। তাহলে আমি যদি একে বলি যে তুমি পজিশন হও রিলেটিভ, এখানে এটা দেওয়া বাকি আছে। ওকে। আর এটাকে এখন আমরা সিএসএস করি, যে সিএসএস এর মধ্যে একটু ইয়ে করি, তাহলে বুঝতে পারবো ক্লিয়ারলি। এখন আমরা এটাকে ধরবো, এটাকে ধরার পর এই যে এখানে বিফোর, খেয়াল করছো এটা বিফোর, আর একে আমরা তো পজিশন রিলেটিভ করেই ফেলছি। আচ্ছা, বিফোর নেওয়ার জন্য যেটা করতে হবে সেম একই জিনিস পজিশন অ্যাবসলিউট রিলেটিভের জন্য, কিন্তু বিফোরের জন্য একটা মেইন সিএসএস এর অ্যাট্রিবিউট আছে, সেটা হলো কন্টেন্ট। কন্টেন্টকে আমাদের এটা রাখতেই হবে। যদি বিফোর আফটার ইউজ করতে চাই, কন্টেন্ট এটা রাখতে হবে। এখন আমরা তো একটা কালার ইউজ করতে যাচ্ছি এটার মধ্যে, কালার দেখানোর জন্য। তো কালারটা অবশ্যই এটা, আমাদের এটা না, আমাদের হুবারে যে কালার, যেটা ওকে, এখানে যাই। অবশ্যই আমাদের একটা কালার হবে, ব্যাকগ্রাউন্ড দিয়ে কালারটা আমি নিয়ে নিই। ব্যাকগ্রাউন্ড তো এখনো আসে নাই, তাকে বলতে হবে যে কোন জায়গার মধ্যে। যদি কোনো জিনিস ব্যাকগ্রাউন্ড আকার নিতে চায়, যদি সেই এলিমেন্টের হাইট উইডথ না থাকে, তাহলে কোনো সময় সে শো হবে না। তাহলে এই বর্ডারে আমাদের কতটুকু হাইট আছে দেখি একটু। এটা একটু বড় করলাম, বড় করে এটার হাইটটা দেখবো, যে এখানে ক্লিক করে এখানে কত হাইট, কত 3 পিক্সেল, ঠিক আছে। আর উইড কি হবে 100%, মানে কি যতটুকু আমার অ্যাপ থাকবে ততটুকু জুড়ে সে হাইট মানে উইড হয়ে যাবে। যদি উইড 100% বলি তাহলে কি হবে? যতটুকু এ আছে ততটুকু পাবে না। ওকে, এখন আমি এটা যদি এখানে যদি লিখি যে হাইট হবা তুমি 3 পিক্সেল, আর উইড হবা 100%, আর হবা বটম থেকে 0। আর কি হবে যে এটা তো বলতে হবে যে কার আন্ডারে যাবে, পজিশন অ্যাবসলিউটটা দিতে হবে, রিলেটিভ তো দিছি, কিন্তু এটা তো এর আন্ডারে থাকতে হবে, তাই না? এই কালারটা, তাহলে এখানে শুধু এখন আমরা পজিশন অ্যাবসলিউট আসছে, এখন চলে আসছে সবগুলো এর মধ্যে কিন্তু চলে আসছে। এখন কি করতে হবে, যে আমরা তো বলি নাই, যে শুধু বলছি যে বটম 0, তাকে এখন বলে দিতে হবে যে লেফট থেকে 0 হোক, মানে এর যতটুকু তা আমার জায়গা ততটুকু জায়গা থেকে লেফট থেকে শুরু হোক। তাহলে সে লেফট থেকে 0 হয়েছে, আর উইডটা কি হয়েছে 100%, আর বর্ডারটা কি হয়েছে, হাইট দিছি কত 3 পিক্সেল, তাই না? এখন এটা কি আমাদের প্রথম অবস্থায় শো করানো যাবে? প্রথম অবস্থায় থাকবে, যখন আমি হোভার করবো তখনই তো শো হতে হবে, তাই না? তো এটাকে আমার কি করতে হবে, অপাসিটি 0, আর ট্রানজিশন TRN ট্রানজিশন 0.3s। ওকে, এখন এটাকে সেভ করব। ট্রানজিশন কেন দিয়েছি, না হালকা করে আসে, এখানে সেভ করব। এখন তো এটা আমাদের অপাসিটি 0 করে ফেলছি। তো যখনই আমি একে হোভার করব, যখন আমি একে হোভার করব তখন কি হবে, অথবা যখন আমি একে হোভার করব, অথবা যখন এলআই কে হোভার করব, এটা তো দিতে পারি, যেমন এটার মধ্যে যদি কোনো বিফোর থাকে, বিফোর বিফোর থাকলে এখানে কি হবে, অপাসিটি 1। দেখি কাজ করে কিনা। কাজ করতেছে না, কারণ এখানে একটা গ্যাপ পড়ে গেছে। কাজ করতেছে এখন? ওকে। এখন এরকম যদি করি, যেখানে হোভার করলে এই বর্ডারটা হবে হলো উইড থাকবে 0, নরমালি হোভার করলে উইড হবে 100%, তাহলে কিরকম হবে, যে আমি তো এখানে উইড করে দিছি কত 0, 100% করেছি। তাহলে আমি এখন যদি বলি যে তোমার উইড হবে 0, আর যখন আমি হোভার করব তখন তুমি কি হবা, উইড WIDTH উইড হবা 100%। দেখি এখন কি হয়, আসতেছে, সুন্দর হচ্ছে না? আচ্ছা, এইভাবে আমাদের কাজগুলো করতে হবে। হ্যাঁ, এখন বিফোর আফটার কি, বিফোর আফটার সম্বন্ধে বোঝা গেছে যে বিফোর আফটার কিভাবে ইউজ করতে হবে। এইভাবে বিফোর আফটার গুলো ইউজ করতে হবে। এখন আমরা আরেকটা ইউজ করতে পারি, আজানটা শেষ হয়নি। আচ্ছা, এখন এইটার মধ্যে আমরা আরেকটা অ্যানিমেশন করব। এটা তো লেফট থেকে আসতেছে, শুধু লেফট থেকে আসতেছে। যদি আমরা এরকম করতে চাই যে লেফট লেফট থেকে কি হবে, যে লেফট থেকে আসবে 50%, আর এইখান থেকে রাইট থেকে আসবে 50%, দুইটা হয়ে 100% হবে। তাহলে আমি যেটা করব, যে সেম এই এলিমেন্টটাকে বলবো যে তুমি হবা এখানে, ও এটা না তো, সরি,
আফটার নিতে হবে একটা, এই যে একটা বিফোর, সেম আরেকটা নিব, নাকি বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে? আহ, একটা আফটার, আফটার মানে কি পরে, তাহলে আমি কমা দিয়ে বলবো যে আফটারটাকেও তুমি সেম কাজ হও, কেমন? আফটারকেও বলবো যে তুমিও সেম কাজ হও, কিন্তু আহ, অথবা এটা আমি না, এটা বোঝালে আবার কনফ্লিক্ট হয়ে যাবে, আমি এটা লিখি। আচ্ছা, এটাকে নর্মালি থাকবে হলো উইট এত, যখন হুবার হবে তখন কি হবে, মানে বিফোর তো উইট তো হচ্ছে 100%, আমি দরকার হলো 50% হোক। দেখি এখানে রিলোড করি, কতটুকু হচ্ছে? 50%, তাই না? তাহলে এখন আমরা আফটারের কাজ করি, এখন দেখি আফটারে সেম একই এলিমেন্ট দেবো, এই যে আফটার, এখানে কোথায় আফটার কি লিখছি, এখানে লিখতে হবে এফ টি আর, আফটার। আচ্ছা, আফটারে যদি এখন আমি এটাকে রিলোড করি, রিলোড করার পর দেখবো যে এখানে একটা আফটার আছে, এই যে আফটার পজিশন কি হবে, অ্যাবসোলিউট, একই জিনিস। বটম কি হবে, 0, আর হবে উইথ হবে কত, উইথ হবে 50%, আর হবে রাইট কি হবে, 0, কারণ আমি চাচ্ছি যে রাইট সাইড থেকে এটা 100% হবে, তাহলে কি হবে, এটা রাইট 0 করতে হবে। আচ্ছা, এখন আরেকটা কাজ করতে হবে যে কি, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড দিলাম লাল কালার, দিলাম আমি লাল, রেড, আর হাইট কত দিয়েছিলাম আমি, 3 পিক্সেল, উইথ কত, উইথ, ও উইথ তো দিচ্ছি আমি, ঠিক আছে। আর এটা দিতে হবে কি, বাকি আছে বলছিলাম যে বিফোর আফটারের জন্য কি একটা এলিমেন্ট ইউজ করতেই হবে, কন্টেন্ট। আর কি হবে, পজিশন অ্যাবসোলিউট, ব্যাকগ্রাউন্ড দিছি, হাইট দিছি, উইথ দিছি, পজিশন অ্যাবসোলিউট করছি, কন্টেন্ট, কিন্তু সেইটা আসতেছে না, কারণ কি, উইথ তো নাই এখানে, উইথ না থাকলে কি দেখা যাবে, উইথ 50%, এই এখানে কি দিতে হবে, ট্রানজিশন, TRN ট্রানজিশন 0.3s, ওকে। তাহলে আমি নরমালি রাখি হলো, নরমালি 0 রাখি, এটাকে নরমালি কি 0 থাকবে, যখন হোভার হবে তখন কি হবে, ওকে, সেম এটার মতন, একে যখন আমি হোভার করব, SOVER, যখন আমি হোভার করব তখন এইটা দুইটা থাকলেও সমস্যা নাই, একটা থাকলেও সমস্যা নাই, দুইটা থাকলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন এটাকে বলবো কি যে তুমি হবা অপাসিটি 1, আর উইড হবা 100, উইড হবা 50%, এখানে অপাসিটি 0, অপাসিটি 0 কি আর কি দিছি, এটা হাইড করে দিছি, এখন এটা হোভার করি, আসতেছে দুইটা। এখন যদি এরকম করি যে এই রেড কালারকে না দিয়ে এই যে কালার, হ্যাঁ দুইটা ব্লু মিলে যাবে, এটাই আমি চাচ্ছি আর কি, দুইটা ব্লু দুই পাশ থেকে এসে মিলে যাবে, তাহলে এখানে সেম কালারটা আমি ইউজ করে দিলাম। এখন দেখি কি হয়, হচ্ছে এই, এগুলা শিখতে হবে। দেন নেক্সট ক্লাসে আমরা যেটা করব, এই স্লাইড করব, এটা করব হলো আউল করস, প্লাগ ইন ইউজ করব, প্লাগ ইন যে করিতে চলে যাচ্ছি আমরা আস্তে আস্তে, ঠিক আছে, HTML করতেছিলাম, নেক্সট ক্লাসে যেটা করব যে এটা প্লাগ ইন ইউজ করে এটার ভিতরে এখানে ক্লিক করলে নেক্সট হবে, এখানে ক্লিক করলে প্রিভিয়াস হবে, ঠিক আছে। দেন এই ক্লাসে অনেক কাজ করব, প্রত্যেকটা ক্লাসে আমরা নতুন নতুন করে একটা একটা করে এলিমেন্ট শিখবো, হ্যাঁ, তবে এটা শেখার জন্য এটা প্রথমে প্র্যাকটিস করে আসতে হবে ভালো করে, ঠিক আছে।